ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ের এই মাছের আড়তে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে আসেন এবং এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বিক্রেতারা এখানে পসরা সাজিয়ে বসেন। এই মাছের আড়তে পাইকারি এবং খুচরা দুই ধরনের মাছই পাওয়া যায়। আমরা সকাল 6টা থেকে দেখি দুপুর নাগাদ এই আড়ত কিন্তু জমে ওঠে। তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মাছ নিয়ে উঠেছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু দরদাম করে এখান থেকে মাছ কিনছেন। এই মাছের যে দামের ওঠানামা কিন্তু প্রায় সময় আমরা দেখতে পাই, সেই জিনিসটাও কিন্তু আজকে লক্ষ্য করা গেছে। এখানে আজকের যে মাছের দাম সেটা যদি বলি, যে পাইকারি 350 টাকা করে রুই মাছ এবং কাতল মাছ 450 টাকা থেকে 500 টাকা এবং শিং বিক্রি হচ্ছে 250 টাকা করে। এবং মাছগুলি একটু দেখাতে চাই, এখানে এছাড়াও আরো অনেক ধরনের মাছ কিন্তু রয়েছে, পাঙ্গাস, কই এবং চিংড়ি। এখানে শিং কিন্তু রয়েছে, এখানে পাঙ্গাস যেটা 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, শিং বিক্রি হচ্ছে 250। আর এছাড়া কই মাছের দাম কিন্তু একটু কম রয়েছে, কই মাছ 200 টাকা কেজি। তবে ইলিশের দাম কিন্তু অনেক বেশি, ইলিশ বিক্রি হচ্ছে 2150 টাকা কেজি, যেহেতু ইলিশের এখন এখানে মাছের যোগান কিন্তু কম। এছাড়া যে দেশি চিংড়ি যেটা আছে ছোট ধরনের, সেটা বিক্রি হচ্ছে 900 টাকা করে। আমরা আসলে গত কয়েকদিনের তুলনায় মাছের দাম আজকে কিছুটা বেশি বলে যারা এখানে ক্রেতারা আছেন তারা বলছেন। কারণ এখানে আবার আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে আজকে দাম বৃদ্ধির কারণটা হচ্ছে আজকে মাছের এখানে মাছ বিভিন্ন খামার থেকে কম এসেছে, যার ফলে কিন্তু চালান কম থাকায় দামটা একটু বেশি। এরকম মাছের দাম ওঠানামা করে। তবে এখানে যারা খামারি আছেন ময়মনসিংহের, তারা বলছেন আসলে মাছের খাদ্যের দাম বৃদ্ধির সাথে মাছের দামের বৃদ্ধিও কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে, একটা মিল রয়েছে। মাছের দাম বৃদ্ধি, খাবারের দাম বৃদ্ধি পেলে কিন্তু মাছের দামও বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে মাছের খাদ্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেই জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খামারিরা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।